এই মুহূর্তের বড় খবর, অন্নপূর্ণা টাকা আসেনি। আন্ডার ইনকোয়ারি, রিজেক্ট, ইডিট, ফিল্ড ভেরিফিকেশন, হেল্পিং, সব সমস্যার সমাধান একসাথে। তো বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে। তো অন্নপূর্ণা যোজনার আবেদন করার পর অনেকে এখন একাধিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। কারো অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কারো অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, আবার কারো স্ট্যাটাস আন্ডার রিকোয়ারি বা আন্ডার ভেরিফিকেশন দেখাচ্ছে, আবার কারো আবেদন রিজেক্ট হয়ে গেছে। একসঙ্গে যোগ হয়েছে ফিল্ড ভেরিফিকেশন, এডিট অপশন, ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা এবং হেল্পলাইনে যোগাযোগের মাধ্যমে। আপনারা যদি এই সমস্যাগুলির কোনো একটি থাকে তাহলে আলাদা আলাদা তথ্য খুঁজতে হবে না, সব থেকে বেশি জিজ্ঞাসা প্রশ্ন উত্তর এক জায়গাতেই তুলে ধরা হয়েছে। টাকা এখনো আসেনি, কি করবেন? যদি আবেদন অনুমোদিত হয়েও টাকা না আসে তাহলে প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট, আধার সংযুক্ত, আধার সেন্ডিং বা ডিভিটি এর অবস্থা এবং আবেদন করার সময় দেওয়া তথ্য মিলিয়ে দেখুন। অনেক ক্ষেত্রে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে বা প্রযুক্তিগত কারণে অর্থ জমা হতে কিছুটা সময় লাগতে পারে। আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, এর অর্থ কী? আন্ডার ইনকোয়ারি মানে হচ্ছে আবেদন বাতিল হয়ে গেছে এমনটা নয়, এর অর্থ আপনার আবেদন এখনও যাচাই প্রক্রিয়া চলছে। আবেদনকারীর দেওয়া তথ্য, নথি বা যোগ্যতা যাচাই করার কাজ চলছে। এই সময় ধৈর্য ধরে সরকারি আপডেটের অপেক্ষা করাই সবথেকে ভালো। আন্ডার ভেরিফিকেশন দেখালে কি করবেন? এই স্ট্যাটাসে অর্থ আপনার নথি ও আবেদনপত্র পরীক্ষা করা হচ্ছে, নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আবেদন করার সময় ব্যবহৃত মোবাইল নাম্বার সচল রাখুন এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখুন। আবেদন রিজেক্ট হলে কি করবেন? রিজেক্ট হওয়ার কারণ জানা সবথেকে গুরুত্বপূর্ণ। তথ্য সম্পূর্ণ নথি বা যোগ্যতার শর্ত পূরণ না হলে আবেদন বাতিল হতে পারে। সরকার ভবিষ্যতে সংরক্ষণের ইডির সুযোগ দিলে বা পুনরায় আবেদন গ্রহণ করলে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া যেতে পারে। বাড়িতে ফিল্ড ভেরিফিকেশন করতে এলে কি কি নথি দেখাবেন? সরকারি কর্মীরা যাচাই করতে এলে সাধারণত আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবই, আবেদন করার সময় ব্যবহৃত মোবাইল নাম্বার, প্রয়োজন হলে অন্যান্য পরিচয়পত্র। সঠিক তথ্য দিলেই যাচাই প্রক্রিয়া দ্রুত হতে সুবিধা হবে। এডিট অপশন আসবে। সরকার অনুমোদিতর জন্য একটি এডিট অপশন চালু করা হয়েছে। এটি চালু হলেই নাম, ব্যাংকের তথ্য, মোবাইল নাম্বার বা অন্যান্য তথ্য ভুল সংশোধনের সুযোগ মিটতে পারে। তবে এখনও একটি আনুষ্ঠানিকভাবে চালু হয়নি, তাই কোনো ভুয়া ওয়েবসাইট বা অনুমোদিত লিঙ্কে তথ্য আপডেট করবেন না। হেল্পলাইনে কখন যোগাযোগ করবেন? দীর্ঘদিন টাকা না এলে, স্ট্যাটাসে অস্বাভাবিক সমস্যা দেখা দিলে, লগ ইন বা ওটিপি সংক্রান্ত সমস্যা হলে, আবেদন সংক্রান্ত তথ্য যাচাই করতে শুধুমাত্র সরকারি ওয়েবসাইট প্রকাশিত নম্বর, ইমেল ব্যবহার করুন।